বৃষ্টি সারা রাত্রি এত বৃষ্টি হয়েছে যে আমরা বুঝতেই পারিনি যে আমাদের গাড়ির টায়ারের নিচে এতটা জল জমা হয়ে গেছে। রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু বুঝতে পারিনি যে এতটা জল জমা হয়ে যাবে এখানে। ঠান্ডা আবহাওয়া, সারা রাত্রি উঠতে হয়নি ঠান্ডা আবহাওয়ার জন্য, আর এমনিতে রাত জায়গা ছিল। তারপরে তো খাওয়া দাওয়া করে ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখছি এখন সকালবেলা গাড়ি থেকে নেমে দেখছি যে এতটা জল জমা হয়ে গেছে। টোটাল পার্কিংয়ে দেখে বাঁয়ে চারদিকে কতটা জল জমা হয়ে গেছে। আর এই জলে নেমে আমরা একটু হাঁটাচলা করছি। মেন কারণটা হলো যে জলটা পরিষ্কার হওয়ার কারণ, যে রাস্তাঘাটগুলো পরিষ্কার ছিল বলে জলটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। আর এই জল দিয়ে প্রায় সমস্ত ড্রাইভার হেল্পার গাড়ি ধুচ্ছে। আর আমিও একটু ট্রাই করে দেখলাম যে জলগুলো দিয়ে একটু গাড়িটা যদি সার্ভিসিং করে দেওয়া যায় তাহলে 500 টাকা বাঁচবে। ওটা নিয়ে আলমকে বলছি যে গাড়িটা একটু পরিষ্কার করে নাও, 500 টাকা বাঁচবে আমাদের সার্ভিসিংয়ের টাকাটা, যেহেতু জল এখানে প্রচুর পরিমাণে হয়ে গেছে। আর জলটাও পরিষ্কার, যে নোংরা নাই জলে। জলে যদি নোংরা থাকতো তাও একটা অসুবিধা ছিল, কিন্তু জলে নোংরা নাই, জলটা পরিষ্কার। যাক, ওটা নিয়ে আমি একটু ট্রাই করছিলাম, চারিদিকে জল টল ছিটাচ্ছিলাম, যে দেখছি যদি গাড়িটা পরিষ্কার করা যায়। আর এতটা বৃষ্টি হয়েছে যে আমরা ভাবতে পারিনি রাত্রিবেলা যে জল এরকম জমা হয়ে যাবে। আর আমরা যেই জায়গাটাতে আছি বর্তমান, শিলিগুড়ি পার করে ফাটাপুকুর ইন্ডাস্ট্রিজ এরিয়ার ভিতরে আছি। আমাদের গাড়ি এখানে আনলোডিং হবে। আর গতকাল রাত্রে এখানে এসে লাগাইছিলাম, লাগার ফলে সকালবেলা দেখছি এত পরিমাণে জল জমা হয়ে গেছে যে বলার কোনো ভাষা নাই। শেষের দিকে আমরা এখন ব্যবস্থা নিতে হবে যে গাড়িটা কোথাও লাগাতে হবে। আগে গিয়ে এই নামে খুবই অসুবিধা, পা হাত ভিজে থাকবে, এদিকে বাজারঘাট করতে হবে, রান্নাবান্না করতে হবে। আর প্রায় এখন ঘড়িতে বাজে 9টার সময় আমরা উঠে একটু দেখছি চারদিকে হাঁটাচলা করে যে কী সমস্যা। এখন আলমকে পাঠাবো বাজারে, বাজার থেকে বাজারঘাট করে নিয়ে আসবে, তারপর রান্নাবান্না করতে হবে, খেতে হবে। আর এই বৃষ্টির দিনে তো গাড়ি আনলোডিং করা খুবই মুশকিল, জায়গার ব্যাপার আছে, লেবারের ব্যাপার আছে। এই বৃষ্টি হলে তো গাড়ি আনলোডিং এরকম হয় না, কিন্তু দেখতে হবে কী পজিশন করতে হবে, জলের ব্যবস্থা। এই জল তো হলেই অসুখ হয়ে যাবে। সবাই তো গাড়ি ধুচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই গাড়ি ধুচ্ছে। ধোলো ধোলো फ्री का पानी है, जितना मर्जी उतना पानी। अभी सड़क पर कोई बोलने वाला नहीं है, कोई सुनने वाला नहीं है। ऊपर वाला दिया पूरा छप्पर फाड़ के पानी, ऊपर वाला दिया है तो बोलिए हाँ, ऊपर वाला दिया पूरा छप्पर फाड़ के पानी, ले लो पानी। এই হচ্ছে অবস্থা, কিন্তু আমাদের নাই কোনো ব্যবস্থা। আমরা তো অবাক হয়ে গেছি, প্রায় 48 ঘন্টা বৃষ্টিটা হয়েছে। 48 ঘন্টায় বৃষ্টিতে এরকম জল জমা হয়ে গেছিলো, কিন্তু যাক জলটা পরিষ্কার, সেই জন্য নামে একটু হাঁটাচলা করছি বলে ভালো লাগছে। নোংরা হলে তো নামাচলা করা যেত না। আর সবাই গাড়ি ধুতেই ব্যস্ত। এখন দেখা যাক কতক্ষণে গাড়ি আনলোডিং হয়, ততক্ষণ বাকি আছে। আর আলমকে এখন বাজারে পাঠাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।